গাজার পরিস্থিতি দিন দিন আরো সংকটময় হয়ে উঠছে। যতই দিন যাচ্ছে সেখানে খাবার পানির সংকটে দিশেহারা হয়ে উঠছে নিরীহ ফিলিস্তিনিরা। এমনকি শিশুদের মুখে তুলে দেওয়ার মতো খাবারেরও যোগানও দেওয়া যাচ্ছে না। গাজা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় 250 দিন ধরে চলা যুদ্ধে 15,694 জন শিশু নিহত হয়েছে এবং 17,000 শিশু তাদের বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছে। এদিকে গাজায় খাদ্য সংকটের বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানাম গেব্রেয়েসুস। যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে 5 বছরের কম বয়সী 8,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানানো হয়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে কর্মরত এক সরকারি কর্মকর্তা আল জাজিরাকে বলেন, সেখানে অধিকাংশ খাদ্যপণ্য ফুরিয়ে যাওয়ায় ভয়াবহ সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত কমিশন এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ও হামাস যুদ্ধাপরাধ করেছে। এতে বলা হয়েছে, শুধু যুদ্ধাপরাধ নয়, মানবতা বিরোধী অপরাধও করেছে ইসরায়েল, কারণ তাদের হামলায় বেসামরিক অসংখ্য মানুষ নিহত হয়েছেন।